বাবা তোমার এই বাজার পাই নাই। মামা তুমি আমার থাপ্পড় মারলা। একটা কথা বলবি না। আমার বোনের সাথে যে অন্যায় করলি, আমার বোনকে মাটিতে রাখিনি পিঁপড়ে খাবে বলে, মাথাকে তুলিনি উকুনে খাবে বলে, আর সেই বোনের সাথে এইরকম আচরণ। যা, তোদের সম্পত্তি আজ থেকে তোদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমার বোনকে আমি আর তোদের বাড়িতে রাখবো না। আমি আমার বোনকে আমার বাড়িতে লয়ে যাবো। মামা ও মা মা কয়টা ডিম পারছে? আমি তো ডিম একটাও দেখতেছি না, তুমি যে কইলা ডিম পারছে। সকালবেলাটা মুরগি কক কক করে বেড়াইলো। কক কক করলে কি মুরগি ডিম পারে বৌমা? কে আবার ফোন দিল? ভাইজান, আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ কি করতেছো ভাইজান? আমি 5 বিঘা জমি পাইছি। মাই বেটা এবার 3 ভাগে 2 ভাগ তুমি নিছো, আর 5 বিঘা আমি পাইছি। হ্যাঁ বাজারে দুটা দোকানও পাইছি। মাই বেটা এবার তোমার ভাগে 2 ভাগ করছে, আমার ভাগে 2 ভাগ করছে দোকানের দা। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। আপনি সময় মতো আমার লগে দেখা করেন। কিসের 5 বিঘা জমি, কিসের ভাগ? আরে তোর নানার বাড়ি ওয়ারিশ পাইছি, তোর মামা পাইছে 2 ভাগ, আমি পাইছি 1 ভাগ, আবার বাজারে দুটা দোকানও পাইছি। তখন 2 ভাইরে 2 দোকান দিয়ে দিমু। কি 5 বিঘা জমি? আয় আরে, এটা তো মেলা টাকা। ও ভাই মেলা টাকা, আমরা 2 ভাই মিলে ব্যবসা দেবো। মা আমি বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছি, রসগোল্লা। আরে শোনো, আমি বাজার থেকে গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব আনতেছি, সব রান্না করবো আজকা। রান্না হবে। শোনা শোনা শোনা, বাজান শুনে তো আমারই খুশি লাগতেছে। আম্মা আপনি বলেন আজকে কি খাবেন? আপনি যা খাইবেন আজকে ওইটাই রান্না করবো। বৌমা কসুর আনতো। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আর একটা জিনিস আছে, সেটা হলো কি আপনার স্পেশাল গরুর মাংস, ওইটাও রান্না করবো আজকে। না কইছিলাম ওনার আগে আহুক, ওরা যা পছন্দ করে তাই রান্ধো। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি থাকেন, আমরা রান্নার ব্যবস্থা। আচ্ছা চল চল চল। বৌমা কসুর রান্না দেওয়া সুটকে দেয়া। আরে হিসাব মিলতেছে না, কি করি মাথায় কাজ করতেছে না, কি যে করি। ছোট ভাই খালি মুখে বসে রয়েছো কি এর লেগে? চা খাও, ঠান্ডা খাও, যা মনে চায় তাই খাও। আরে হ হ বন্ধু, কি খাবি খা, তোর লেগে আজকে এই পুরো দোকানটা মনে কর রিজার্ভ করে দিলাম, যা মন চায় তা খাবি। খালা এ ছোট ভাইরে চা দেন, আর কি চায় তাই দেন। হিসাব মিলতেছে না, কি যে করি। খালা তাহলে চা দাও 3টে, জলদি দাও। এত টাকার হিসাব? চা মৃদু চা না। ভাইজান একটা কাম করলে কেমন হয়, আমরা সিরাজগঞ্জ শহরে ডুপ্লেক্স বাড়ি করে ফেলাই। আরে একটা করমু কেন, 3টা করমু। একটা আমার নামে, একটা তোর নামে, একটা মায়ের নামে। সত্যি কইতাছো? ও কিন্তু
আমার একটা মাথায় বুদ্ধি মনে করো ঘুরপাক খাইতেছে। মানে ছোট ভাই, ধরো আমি যদি তেলের ব্যবসা করি, ওই যে অকটেল মকটেল ডিজেল মিজেল না, ওই যে ধরো যে প্লেনে যে তেল দেয় না, ওই তেলের নামটা কি জানো? তুমি কি জানো? জানি না। তা জানবা কেন? পড়াশোনা করো করো না তো? সারাদিন টই টই করে ঘুরে বেড়া, বাপ মায়ের অন্ন নষ্ট কর। এইসব ব্যবসা বাণিজ্য টাকা পয়সার বিষয়ে বুঝবা না। আরে ভাই বাদ দাও তো এডি, ওর কি এডি বুঝার বয়স হয়েছে? ওর তো মাথায় জ্ঞানই নাই গা এডি। ওই আর কি বুঝবো? ওর লগে এইসব ফাও পেছাল লাভ নেই। ঠিক কথা কইছস, তো জ্ঞান হয় নাই। জ্ঞান হইলে কি মনে করো যে পড়াশোনা ঠিক মতো করতো না? করতো। কিন্তু ভাই হিসাবটা তো কোনোভাবেই মিলতাছে না। হিসাব তো আমিও মিলাইতে পারতেছি না, কি করবো মাথায় কাজ করতেছে না। আর চল তো ঘরে যা বয়ে ভাই হিসাব করি গা। খালা, এই যে আমার নামে সব লেখা রাখেন। আরে গ্রামের যা আছে যত মানুষ, সব চা বিড়ি সিগারেট যা চাই সব দিবেন, খালি আমার নামে লিখবেন। এক বছর জায়গা এদিকে আয়, এখানে দাঁড়া। আমি একটা বুদ্ধি করেছি। কি? আজকে রাতে ওরে বলবো তুই একটা স্বর্ণের চেন বানাবি, আর আমি হচ্ছে একটা হাতের রুলি বানাবো। কেমন হবে? বুদ্ধিটা তো খারাপ না। আমি ওর আজকেই বলবো আমার সুন্দর একটা নেকলেস বানাই দিতে। শোন, একটা জিনিস চিন্তা করছি আমি। আজকে রাতে ওর কাছ থেকে আরো 20,000 টাকা নেবো, নিয়ে মাকে যে সুন্দর সুন্দর শাড়ি দেখে আসছি না, ওগুলো সবগুলো কিনে নিয়ে আসবো। পাড়ার লোক দেখে পুরো তাক লেগে থাকবে। আরে ভাবি, আমি তো 30,000 টাকা নিবো, দিয়ে একটু পার্লারে যাবো, একটু শপিং করব। তুই পার্লারে গিয়ে কি করবি? ওই একটু সবাই করে না পেডিকিউর মেনিকিউর, ওই এইসব। আর আমার না অনেক ইচ্ছা আছে, আমি পার্লারে গিয়ে ম্যাসাজ করাবো শরীরটা, শুধু ম্যাচ ম্যাচ করে। আয় তাড়াতাড়ি আয়। আম্মা, আমরা থাকতে আপনি কেন কাজ করতেছেন? আমরা দুই বউ আছি না, আমরা দুই বউ মিলা সব কাজ করবো। আপনি শুধু খাবেন দাবেন আর ঘুমাবেন। বৌমা কি কইতেছো? আমি যদি খাইয়া দায়া ঘুম পারি, আমার শরীর তো অসুস্থ হইব। তাছাড়া একটু কাজ কাম করলে শরীরটা ভালো থাকে। আম্মা, ভাবি তো একদম ঠিক কথাই বলছে। আপনার কোনো কাজ করতে হবে না, সব কাজ আমরা দুজন মিলে করব। আপনি শুধু এখন থেকে আরাম করবেন। যান ঘরে গিয়ে রেস্ট নিন। জান তো আম্মা, আমার কি আপনার মেয়ের ভাবেন না? আমি কি আপনার বড় মেয়ে না? এ না, আমার কি কইতেছো বৌমা? তুমি দুজন হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, তোমরা কাম করবা আর আমি বহে খামের কিবা দেখা যায়। জান তো আম্মা। কইছিলাম বৌমা, অর্ধেক হুটান হুটছিলাম তো। আম্মা, আপনি ঘরে গিয়ে রেস্ট নেন, আমরা দুজন মিলে সব কাজ করতেছি। হুম। যান 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 যান। ঝুমকা, একটা কাজ কর তুই, ওই যে রান্নাঘর সবজিগুলো রাখা আছে ওইগুলা কেটে নে, আর আমি উঠানটা ঝাড়ু দিই। আচ্ছা। কি রে ঝুমকা, তোর কি হইছে? মামা, ও মামা। মামি কই গেলা? আরে মামা আমরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম, আমার বড় ভাগনা ছোট ভাগনা। তা তোরা কি মনে করে রে? মামা ওই আর কি, এই যে মামা বেশি কিছু না, একটা ব্যালেন্ডার মেশিন আনছিলাম। মামি আদা রসুন বাড়তে একটু কষ্ট হয় না? আবার এসবের কি দরকার রে বাবা? আরে না না মামা, তুমি যে কি কও, এটা তো সামান্য একটা উপহার আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে। এই তোর ভিতরে আয়, ভিতরে আয়, আয় আয় বাজার না আয়। হ্যাঁ মামা, ভিড়তে যাবো না, আমার আবার অনেক হিসাব টিসাব বাকি আছে তো, মানে অনেক টাকা পয়সার হিসাব, ব্যবসা বাণিজ্য করবো এই আর কি। আজকে যাই। তোর মামি তো একটু বাইরে গেছে,
একটু ভিতরে বয়, অনেকদিন থেকে আইসোস, একটু জল পানি খা, একটু জিরান নে, তারপরে যা। না মামা বিতে যাবো না, মামির আমার সালাম দিয়েন, বাজার একটু কাজ আছে, মানে ওই হিসাব কিতাব নিয়ে একটু ব্যস্ত তো, মানে অনেক টাকা পয়সার হিসাব, একটা ব্যবসা করতেছি এই আর কি, অন্যদিন আসমনি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভালো মামা। থাক বাপ, ঠিক আছে ভালো থাক। এই যে পাগলামি করে, হ্যাঁ, আবার এটার কি দরকার ছিল? আম্মা তোমার পছন্দের খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করছে, অনেক মজা হয়েছে। আজকে আমি আম্মারে নিজের হাতে খাওয়াই। না বৌমা আমি খাইতেছি, তুমি আমারে দাও। নেন তো আম্মা। কি কস, তোরা খাবি না? তোকে সামনে আমি বই বই খাবো, কিবা দেয়? তুমি খাও, এতে আমাকে ভালো লাগবে। আর আম্মা তোমার খাওন দেখলে তো আমগো পেট এমনি বেড়ে যাবো গা। হ্যাঁ আম্মা, ওনারা কিন্তু একদম ঠিক কথা বলছে, তুমি খাইলে আমাদের খাওয়া। না না, আমি তোকে খাওয়াই দেবো। আম্মা ভালো হয়েছে না খিচুড়িটা? হ, অনেক মজা হয়েছে। কেডা রাঁধছে? কেন আমি রান্না করছি? কথা খাবার ছিল কই ওই হয়েছে কি যে মামারে কও জমিটা যেন তাড়াতাড়ি আমগো নামে লেখা দেয়। দেখি তোর মামারে ফোন করবো, তোর মামার আইবার কমু, নাহলে আমি যাই আই কথা কমু। আমার বুঝতে পারছি তুমি যাইবা কথা কইবা, কিন্তু এই একটু যদি তাড়াতাড়ি হইতো তাহলে ভালো হইতো। আমরা দুই ভাই ওই তেলের ব্যবসা দিতেছি, তেলের ব্যবসায় টাকা আর টাকা, কুচি 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 টাকা। ওই ব্যবসা যদি একবার রানিং করতে পারি তাহলে মনে করেন এই বাড়িতে বিল্ডিং দিব। আম্মা আপনার পোলা কিন্তু ঠিকই কইছে, তেলের ব্যবসা খুব ভালো। আপনি মামারে করিয়া তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেন, বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারবো, উন্নত হইবো আমাগো। আম্মা ভাবে কিন্তু একদম ঠিক কথা বলতেছে। আচ্ছা দাও তো কি দিতেছ না বুঝি না কাহিনী। আম্মা পানি খাবেন? এই নেন। আরো যে শোনো, রাত্রে বেলা ওই যে খাসি জানছি না, খাসির আস্ত ঠ্যাং এই বড় করে কাটবা, কাইটা আস্ত রান্না করবা, রান্না করে আম্মারে দিবা, আম্মা খাইবো, এমন করে ধরবো আর এমন করে কামড়বে, ছিঁড়ে ফেলবা। বুঝতেছি না, এর আগে তো আদর করছিস, কিন্তু এবার করে তো করস নাই। মা তুমি এর কোনো কথা কইলা, আমরা যে তোমার আদর করবো, মারে বুঝাস না কি লেগে। আম্মা তুমি বুঝতেছো না, আমরা দুই ভাই কি তোমার কম ভালোবাসি? আর তুমি তো এটা জানো দুই ভাইয়ের এটা জান্নাত। ও তাই গেছো না আদর করতেছা? আচ্ছা, আমি খুব খুশি হয়েছি। এই, চলো। খাওয়া এই, ভালো করে। শোনো শোনো, আম্মা না বগুড়ার দই পছন্দ করে, দই নিয়ে আসো। রানুনি তোরা তোরা খায় গেতে। সামনে আসিয়া আম্মা আম্মা নেন তো, ভালো করে খান। হ্যাঁ মেদুল, আমার তো মাথায় কাজ করতেছে না, হিসাবটা আমি মিলাইতেই পারতেছি না, এতগুলো টাকার হিসাব কেমনে মিলামু, মাথায় কাজ করতেছে না। পুটনির জ্বালায় বাসি না। এই হেলাল, এই এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়। তুই কি কইলি? না না, আমি তো কিছু বলি নেই ভাই। না না, তুই এটা কি যেন একটা কইলি, আমি শুনলাম কানে। না না না, কিছু বলি নেই। আরে না না, তুই এটা কি যেন একটা কইলি, স্পষ্ট কান দিয়ে আমি শুনছি। না, কিছু কই নেই। এই কস নাই, ওই যে ফুটনে না কি জানি কইলি তুই, কত খুলে কত কি কি কইলি? আর চুপ করে আছিস কেলে ক? আরে কিছু কই নেই তো ভাই। আপনারা যেভাবে হিসাব টিসাব করতেছেন, মনে হচ্ছে রাজার বাড়ির ধন সম্পদ পাইতেছেন। যেভাবে গ্রামের লোকজনের চা বিস্কুট যেভাবে খাওয়াচ্ছেন, আরে পাইবেন তো নানার বাড়ির একটুখানি সম্পত্তি, এর লেগেই এত ফুটানি এত কিছু। তারপরে আর কি গমু, ভাবির ওই গ্রামে যেভাবে রং ঢং করে বেড়াইতিছে, গ্রামের লোকজন খারাপ বলে। আর তুই তো আমার বন্ধু, তাই একটু বললাম আর কি। মেদুল, ওর ধর তো, এদিকে কি করতেছেন ভাই? সর, এই এদিকে কর। ভাই কিসের ফুটানি রে? এই ফুটানি কিসের? ভাই এগুলো কি করেন ভাই? এই কাম ধর, কাম ধর, কাম ধর, কাম ধর, বই বই, ওঠ, আর বই, ওঠ, এবার গর গর, মাথাটাই নষ্ট করে দিই। আর হিসাব কেমনে করবো আমি, মাথায় কোনো কিছু ঢুকতেছি না। এই চল, হিসাব বিসাব পরে করবো।
মামা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। কোনে যাও? ওইটু চকে যাইতেছি, ওটা কামরা লইছি তো, দেখে ওরা কাজকর্ম ঠিক মতো করতেছি কিনা। তা তুমি কই যাবেন লাগছো? মামা আমি একটু বাজারে যাইতেছি, ওই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যাপক ঝামেলায় আছি, খুবই পেরেশানিতে আছি। টাকা পয়সার হিসাব মাথায় কোনো কাজ করতেছে না, তাই আর কি দৌড়ের পর আছি। তা ঠিক আছে, ওই তোমার মামি আইছে, আইসা তোমাকে কথা শুনলো, বড় মন খারাপ করে আমারে অনেক কথা শোনাইলো। বাপ তোরা দুই ভাই আবার আর একবার আয়। মামা যাবো, সমস্যা নাই। মনে করেন যে আমি এত পরিমাণ ব্যস্ত, এই ব্যবসা বাণিজ্য টাকা পয়সার হিসাব করতে করতে আমার মাথায় আর কোনো কাজ করতেছে না। সময় করে একদিন যাবনি আমি। মামা ওই একটা কথা কর ছিল, মা কইতে কইছে আর কি। কি কথা ক? মা যে জমির ভাগটা পাবে ওইটা যদি আপনি হামকুরের নামে লিখে দিতেন তাহলে একটু উপকার হইতো। ওই মানে যে ব্যবসা শুরু করছি যে নতুন, অনেক টাকা লাগতেছে, মানে আমি হিসাব মিলাইতে পারতেছি না, দুয়ে দুয়ে চার হচ্ছে না, বুঝছেন? যদি আপনি জমিটা একটু লিখে দিতেন তাহলে খুব ভালো হইতো আর কি, আমগরে দুই ভাইয়ের ব্যবসাটা চালু করে দিতেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, তোমার মার সাথে একটু কথা বলি, তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে মামা, তো থাকো, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একবার যদি কামটা হয়ে যায় রে, টেকায় টেকা। কবি কি ব্যাপার, কি চিন্তা করতেছো এতক্ষণ? কি চিন্তা করতেছে? এই জমিটা কেমনে বেচমো ওই চিন্তা করতেছে, ব্যবসার চিন্তা করতেছে। ব্যবসাটা তাড়াতাড়ি ধরতে হবে, ব্যবসাটা করতে পারলে লালে লাল। তুমি তো আছো তোমার টাকা পয়সার চিন্তা নিয়ে, আম্মারে বুঝায় শুনে আগে জমিটা বেচার ব্যবস্থা করো না। আর মারে তো রাজি করাইতে হইব। আর এটাও চিন্তা করতেছি, মা যদি রাজি না হয় তাহলে কি করবো? শুনো, এই ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও। মারে কিভাবে রাজি করাইতে হয় ওইটা আমি করাবো না, তুমি কোনো চিন্তা করো না। সত্যি করতেছো? কেন পারবো না? শোনো না, আমার 10,000 টাকা দিও, আর ওই যে জমিটা যদি বেচতে পারো না, আমার হাতের 2টা রুলি বানাই দিও। দেমো তো তোমার দেমো কার 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, লাল টুকটুক খাবো, দেমো। আচ্ছা এক কাজ করো, ভাত নিয়ে আসো, খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আজকে তোর পছন্দের খাবার রান্না করছি আমি। সত্যি? হ্যাঁ। কই যাইতেছ? তাড়াতাড়ি আইসো। একবার জমিটা বেচা হইলে খেলা দেয়া দেবো। 1 লাখ, 2 লাখ, এই আছে তেলের হিসাব। শুধু কি হিসাব করলেই হইব? জমিটা কেমনে বেচবা তার ব্যবস্থাও তো করা লাগতো। আরে তুমি চুপ থাও তো, এনে হিসাব করতেছি, হিসাবের ভিতরে কেঁচা লাগাইতাছো। আরে তুমি কোনো টেনশন করো না, আমি আর ভাবি মিলা মারে যে পরিমাণ সেবা যত্ন আর আদর করতেছি, তাতে মা খুশি হয়ে তোমাকে আমি এমনি জমি লিখে দিব। তাহলে তো ভালো কথাই, জমি যদি আঙ্গনা মেলে গেলে তাহলে তো কোনো কথাই নাই গা। আর আমগো যে এই তেলের ব্যবসাটা, এটা যদি একবার খারাপ যায় তাহলে তো রাস্তার সাথে বয়া খাইবা। আচ্ছা শোনো না, আমার না একটা কথা ছিল। কও। বলতেছি কি, আমারে 30,000 টাকা দিবা?
আমি না কিছু কেনাকাটা করব। আর জমি যখন বিক্রি করা হয়ে যাবে তখন তার টাকা দিয়ে আমার সুন্দর একটা সোনার নেকলেস বানাই দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি আমার একমাত্র একটা বউ, তোমারে দিব না তো কারে দিব? সত্যি দিবা? আরে হ, দিমু। আর তেলের ব্যবসা যে দিতাছি, এটা তো অনেক টাকা। এটা যদি খারায় যায় একবার, তাহলে তো আমগো নাগাল আর কেউই ধরতে পারবো না। আমরা দুই ভাই রাজপ্রাসাদে বমু, রাজপ্রাসাদে। এই জন্যই তো কই আমার জামাইয়ের মাথায় সবচেয়ে বেশি বুদ্ধি। হ, আচ্ছা তুমি বসো, আমি একটু ভাবির সাথে যে পরামর্শ করে আসি। আচ্ছা যাও যাও। সাপটা কুর্মি লাগা গেল। রেবেকা, ভাইজান, তোমার একটা কথা কওনের আছিল। ভাইজান, কও কি করবে? কইছিলাম ওলা মাই এত বড় হয়ে গেছে, অগর লেখাপড়া শিখাইতে মানুষ করতে আমার বহু টাকা পয়সা খরচা হইল। কত গেছে? এখন তো একটা কর্ম না হলে তো চলে না। তাই আমার যা সয় সম্পত্তি আছে বাবাকে অগর নামে লেখা দেবো। বেবাকলে দিবে মানে ভাইজান? হ্যাঁ, আর কিছু বেচা ওই একটু ব্যবসা বাণিজ্য করণের জন্য রাখি। মানে কি কথা কইতেছো বুঝতাছি না। মনে তো আমারও বাগের জমিন আছে, আমার বাগের হানা আমারে বুঝাই দিবা না? মামা তুমি এগুলো কি কইতেছো? মায়ের সম্পদের ভাগ মা পাইবো, তুমি দিবা না কি এর লেগা? নানা তোমারেও পয়দা করছে, মারেও পয়দা করছে, তুমিও ভাগ পাইবা, মাও ভাগ পাইবে। আমি অত কিছু বুঝি না। পোলা মাইয়া বড় হয়েছে, তাকে চাকরি বাকরি করণ খাওয়ান লাগবো, তাকে পিছনে টাকা ব্যয় করতে হইব। তাই আমি ভাবছি আমার যা সয় সম্পত্তি আছে অগণ আমি লেখকে দেবো। ভাইজান, তুমি কোনো বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি আমার বাগের হানি দিয়া বাকি হানি তোমার পোলাপানের নামে লেগে দেবা। ওটা আমার দেহের বিষয় না। আমারও তো সন্তান আছে, অগ ভবিষ্যৎ আছে। 2 দিন পর আমার নাতি পুতি হইব, অগর লেগে আমি কিছু রেখে যাবো না? আমি অত কিছু বুঝি না। আমার টেহার দরকার, আমার মাথায় যা আছে আমি তাই করুন। তালি মামা তুমিও শুনে রাখো, সম্পত্তির ভাগ না পাইলে আমি রক্তের বন্যা বয়া দেবো একবারে। ঠিক আছে, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর এত বড় কথা কস। তোকে যা খুশি তোরা তাই করিস। এই যে আমি চললাম। এটা কি হইলো মামা? এটা কি কইলো? জমির ভাগ আমরা পাবো না? আমি আর কি করবো? তোর মামা যা কইয়া গেল তোরাও শুনলি, আমিও শুনলাম। মা, জমির ভাগ যদি না পাই তাইলে মনে করো পুলিশ থানা যা করণ লাগে সব করমু। আর ভাইজান কি কইছে শুনো না, রক্তের বন্যা বয়া লাগবো। ভাইজান যদি না পারে তাহলে আমি মৃদুল রক্তের বন্যা বয়ালামু। মেঘাল মেহেদি চুপ থাক। আমার ঘরে কি সম্পত্তি কোনো কিছু অভাব আছে যে নানা বাড়ির ভাগ লাগবো? আমার ওইটাই লাগবে, নানার বাড়ির সম্পত্তির ভাগ লাগবো লাগবো লাগবো, না হলে এই বাড়িঘর যা আছে সব আমি পড়ে এলাম। মাথা ঠান্ডা করবি তোরা? মাথা ঠান্ডার কিছু রাখছো তোমরা? মাথা যা আগুন ধরতেছে আমার কিচ্ছু ভালো লাগতেছে না। মেহেদি মেঘাল পাগলামি করিস না রে বাজান। মামা, আমি আর কি করবো? আমি কি ভাইজানের হাতে মারামারি করবো, রক্ত বন্যা বহাবো? কেউ কোনো কথা বলে না। ও আমার মনে হয় ও মানুষ হয়েছে, মানুষ করে পারি নাই। মা, ও মা, বাইরে আও। কি হয়েছে বাবা? সকাল সকালে চিল্লাচিল্লি করতেছিস কে? এই বুড়ি, এই তোরে আর এই বাড়িতে থাকতে দিব না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হ। তুমি এনে কি কইতেছো? আমি তো তোমার কোনো কথা বুঝতেছি না। আমি কই যাবো? আপনি কই যাবেন এটা কি আমরা জানি নাকি? আপনার জমির ভাগ না পাইলে আপনার এই বাড়িতে জায়গা নাই। কি কবো মা? এই বাড়ি আমার স্বামীর বাড়ি, এটা আমার স্বামীর বেটা। মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়িতে আমি থাকবো। এই বাড়িতে আমি কই যাবো? এ মা, নাকে কেন না তো? আমার বউ তোমারে কি কইছে এটা কানের ভিতরে ঢোকে নাই? হ্যাঁ, নাকি ভালো করে ঢুকাই দিতে তোমারে? বউ যেটা কইছে ওইটাই হইব, না হলে কিন্তু গার ধাক্কাতে বাই করে দেবো।
আমি বুঝা পারছি বাজার, তবু আর মুখ ফুইটা কোনো কিছু কোয়া লাগবো না। তবে আমার 2টা দিন সময় দে, আমি 2টা দিন পরে এই বাড়ি ছেড়ে যাবো গা। মা যাও যাও, তোমার 2 দিন টাইম দিলাম। 2 দিন পর সুন্দরভাবে তোমার গাড়ি বসতে হলে বেড়াই বা যদি না যাও তাহলে ভাইজান কি কইছে তো শুনছই, একদম গাড় ধাক্কা দিয়ে মনে করতে বের গেলাম। তোরা সব কিছু ভুলে গেলি গে, তখন জন্য আমি কত কষ্ট করছি। 10 মাস 10 দিন পেটে রাখছি, জন্মের পরের থেকে তখন নিয়ে আমি কষ্ট যুদ্ধ করে গেছি। সব কিছু ভুলে গেলে গে, আজকে তোরা আমার দেখবার পারতেছিস না, তখন কাছে আমি তিতা হয়ে গেছি গে। আমার প্রতি তখন কোনো দরদ নাই, আমি যে তখন মা আমার বাই করে দিতে চাই, তখন আত্মাটা কি একবারও কাইপা উঠলো না রে বাজার। আরে এত জ্ঞান দিও না তো, তোমার জ্ঞান আমার ভালো লাগতেছে না। আর কথায় কথায় যে নাকি কান্দো, এসব কান্দাকাটি দেখতে না আমার ভালো লাগে না। বুঝছি তো, আমার কথা তখন ভালো লাগবো না। জ্ঞান দিয়ে গেল, আর নাকেও কান্দে। তোকে ভালো লাগতেছে না, কথা ভালো লাগতেছে না। আইসে দাও, ঘরে দাও। মামা, মামা দাঁড়াও। মামা, আঙ্গো জমি লাগবো মানে লাগবোই, আর যদি জমি না পাই ভাইজান কি কইছে শুনো নাইগা, একদম রক্তের বন্যা বহাই দিমু, রক্তের বন্যা কিন্তু আসলেই বহাই দিমু। এই তোরা কি আমারে ভয় ঘাস নাকি? তোরা কেমনে রক্তের বন্যা বহাবি? আর তোমারে কি ভয় দামু? তুমি কি করবা, কি করতে পারবা তুমি? যদি জমি না দাও তাইলে ডিরেক্ট কালারফুল সিনেমা দেখাই দিমু তোমরে, যে সিনেমা তোমরা কল্পনা পাবো নাইগা। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নেব তোরা কেমনে আমার কাছ থেকে জমিন নেস। আচ্ছা ঠিক আছে, যাইতাছো না যাও, মজাটা বুঝামু। ভাইজান রে এখন যাই কইতাছি আমি। এই 2টা সন্তানের জন্য কত কিছু করছি আমি, আর আমারে 2 দিনের সময় দিছে, তারপর আমার বাড়ি থেকে বাই করে দিব। আল্লাহ গো, এইসব কথা যদি ভাবি আমার মন তো বাইরে সারসার হয়ে যায় গা। আল্লাহ, আমার সন্তানের আমার প্রতি কি কোনো মায়া নাই? ওদের মনে কি আমার লেলে একটু কাঁপে না? আমি আর কি করবো আল্লাহ? সম্পত্তি সবকিছু আল্লাহ, তুমি আমার নিয়ে যাওয়ার পারো না? এই দৃশ্য দেখার থেকে আমার তুমি নিয়ে গেতা, এই দিনটা আমার দেয়া লাগলো। ও আল্লাহ, কি পাপ করছিলাম আল্লাহ। তুমি ভালো, তোমার এই বাজার পাই নাই। মামা, তুমি আমার থাপ্পড় মারলা। চুপ! আর একটা কথা বলবি না। আমার বোনের সাথে যে অন্যায় করলি, তোদেরকে মেরে ঠ্যাং ঠুং ভেঙে দিলে গা ঠিক হয়। যে জমির জন্য আমার বোনের সাথে এত খারাপ আচরণ করলি, আরে তোরা তো জানিস না সে জমি কত আগেই তো আমার বোনকে লিখে দিয়েছি। শুধু শুধু তোদের পরীক্ষা করার জন্য, শুধু তোদের পরীক্ষা করার জন্য আমরা 2 ভাই বোন প্ল্যান করেছিলাম।
আমি তখন নামে এই সম্পত্তি দিবার চাইছিলাম, কিন্তু ভাইজান কইল তুই যদি সম্পত্তি দিয়া যা, যদি ওগো মন চেয়েছ হয় তোরে যদি ফালাইয়া দেয়, এই জন্য এই পরীক্ষাটা আমি নিলাম। তখন ঠিক ঠিক আমার তারা ফালাই দিছে। একটা মায়ের হাতে কোনো সন্তান এইরকম করে না, যা আমার সাথে তোরা করছা। আমারে গা ধাক্কা দিয়ে বাইর করে দিলি। একটা বারো আমার জন্য তখন বুক কাটা কাইপা উঠলো না যে এই মা আমাদের জন্য কত কষ্ট করছে, নিজে না খায়া আমাকে খাওয়াইছে, এই কথাটা একবারও ভাবলি না? এই ছোটবেলায় তোরা যখন ছোট আসলি তোর বাপটা পড়ে গেছে, মানুষের বাড়ি বাড়ি কাম করে কত কষ্ট করে বাড়ির কাছ থেকে টাকা পয়সা নাই না, তখন লেখাপড়া করাইছি। কই কোনোদিন তো তখন আমি কষ্ট দেই নাই, আমি নিজে কষ্ট করছি, আমি নিজে কষ্ট করছি। আর এই সম্পত্তির লিগা দুই বইয়ের কথা শুনা এই মায়ের বাই করে দিছিলি। হ্যাঁ, তোরা কেমন সন্তান রে, তোরা কেমন সন্তান? আমি যদি জানতাম তোরা এত খারাপ হবি, আমি তোকে কোনোদিনও জন্ম দিতাম না। আমার কষ্ট হয় তোকে জন্ম দিচ্ছি, তোর আমার সাথে এগুলো করলে আমি এটা সহ্য করে পারতেছি না। আমি এটা সহ্য করে আসছি। সম্পত্তির জন্য আজ আমার বোনের গায়ে হাত তুললি না? আরে আমার বোনকে মাটিতে রাখিনি পিঁপড়ে খাবে বলে, মাথাকে তুলিনি উকুনে খাবে বলে, আর সেই বোনের সাথে এইরকম আচরণ। যা, তোদের সম্পত্তি আজ থেকে তোদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমার বোনকে আমি আর তোদের বাড়িতে রাখবো না, আমি আমার বোনকে আমার বাড়িতে লয়ে যাবো, আমি লয়ে যাবো। মামা ও মা, মাফ করে দিন মামা, আমি অনেক বড় ভুল করছি মামা, আমি অনেক করছি। আরে আমি মাফ করার কে? দা মাফ চাইতে হইলে তোর মায়ের কাছে মাফ চা। অনেক ভুল করছি। তখন আমি রাগ করে থাকবার পারি, ওরা তো আমার বুকের মানুষ, আমার কলেজের টুকরা। বাপটা মরে যাওয়ার পর তখন মুখের দিকে তাকাই আমি পাইসে আসছি। ওরা দুজন আমার বুকের মানে, আমার কলেজের টুকরা, আমার বাজা। আমি এই হাত দিয়ে তোমার আমি মারছি মা। ও মা, তোমার মাফ করে দাও মা, আমি অনেক বড় অন্যায় করছি মা। এই তোর লাইগা আমি আমার মায়ের সঙ্গে অন্যায় করছি, আমার মায়ের হাত দিয়ে মারছি। আরে তোরা কি দেয় নেই, আমি সব দিছি, তারপর আমার কানের ভিতরে জ্ঞান করতে হয়। জমি লাগবো, এটা লাগবো, গয়না লাগবো, হ্যান লাগবো, ত্যান লাগবো। বাইরা, আমার চোখের সামনে থেকে, আমার বাড়ি থেকে বাইরা। ওগো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর এরকম ভুল জীবনেও করবো না, আমাকে মাফ করে দাও। হ্যাঁ গো, আমি হাত জোর করে তোমার কাছে মাপ চাচ্ছি, প্লিজ মাফ করে দাও, আর জীবনে এরকম ভুল করবো না। আরে আর কি করবি না, এক্ষুন বাইরে যাই বাড়ি থেকে। তোকে লাগে আমরা আমার মাল কত না খারাপ ব্যবহার করছি। মায়ের কাছে মাপচা এক পাদরা মাপচা মায়ের। আম্মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন, আমরা এরকম অন্যায় আর জীবনেও কোনোদিন করবো না। মাপচা মায়ের কাছে। আম্মা, আম্মা আমাদের মাফ করে দেন আম্মা। আরে তোমরা তো আমার মেয়ের মতো, আমার পক্ষে আম্মা la 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 la
আম্মা বাইরে হও, বাইরে হও তুমি, তোমার এই বাড়িতে স্থান নাই। সম্পত্তি সম্পত্তি, সম্পত্তির জন্য তো এত ঝামেলা। লিখে দাও না, লিখে দিলে তো সব ঝামেলার সমাধান হয়ে যায়। আরে সম্পত্তি তো কবেই আমরা ভাই বন্ধুদের নামে লিখেছি, শুধু তোদেরকে বলিনি তোদের পরীক্ষা করার জন্য যে তোরা সম্পত্তির লোভে আমার বোনের সাথে তোরা কি আচরণ করছিস। যে বোনকে আমরা মাটিতে রাখিনি পিঁপড়ে খাবে বলে, আরে মাথায় তুলিনি। হাসস কে? আরে সমস্যা কি? ওই না দাঁড়ালে কেন? মায়ে নেই আছে। ও মা, কয়টা ডিম পারছে? সকালবেলাটা মুরগি কক খেয়ে বেড়াইলো। শোনো ছেলেটা এই শোনো শোনো এই শোনো শোনো আম্মা, আপনি বলেন আজকে কি খাবেন? আপনি যা খাবেন আজকে ওইটাই রান্না করবো। আমারটা আলু ছিল। না না আম্মা, আজকে সবকিছু আপনার পছন্দ মতো হইবে। আপনি কি খাইবেন এটা কোন? হ্যাঁ আম্মা কর। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি থাকেন, আমরা রান্নার ব্যবস্থা করতেছি। চল চল। মা, কয়টা ডিম পাচ্ছে? আমি তো ডিম একটাও দেখতেছি না, তুমি যে কইলা ডিম পাচ্ছে। সকালবেলা না মুরগি কষ্ট খেয়ে বাইরেইলো। কক কক করলে কি মুরগি ডিম পারে? কেরা ফোন দিল? ভাইজান, ও ভাইজান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি কইতেছো ভাইজান? আমি 5 বিঘা জমি বেশি মাই ভাই এবার 3 ভাগের 2 ভাগ তুমি নিছো, আর 5 বিঘা আমি বেশি, আর বাজারে 2টা দোকান বেশি। আচ্ছা ভাইজান, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ রাহি, তুমি আইও সময় মতো। কিসের জমি? তোর নানা মইরা গেছে না, তোর নানার বাড়ির সম্পত্তি আমি পাবো না। 5 বিঘা পড়ছে আমার বাগে, আর হচ্ছে বাজারে 2টা দোকান পাইছি। কি 5 বিঘা জমি? হ্যাঁ এটা তো মেলা টাকা। হ্যাঁ 2টা দোকান পাইছি, তোকে 2টা দোকান দিয়ে দেবো। সবকিছু। মা তুমি দাঁড়াও, আমি মিষ্টি নিয়ে আইতাছি। বউ দাঁড়াও, মুরগি টুরগি যা আছে গরু মুরু সব নিয়ে আইতাছি, রান্না হবে। এই শোনো শোনো শোনো, ওই ভাইজান, তুই না তো আমারই খুশি লাগতেছে। বোমা, আম্মা আজকে কি রান্না করবো বলেন? আমি না, আমার পোলারা যা খাইবার চাই তোমরা তাই করো। না মা, আজকে সব আপনার পছন্দ মতো রান্না হবে। কি খাবেন খালি এটা কোন? আমার তো এই কচু লেগে খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি থাকেন, আমরা রান্নার ব্যবস্থা। আচ্ছা বোমা, কচু রান্না দেওয়া শুটকি দেয়া। হ্যালো হ্যালো মা, ও মা, বাইরে আও। কি হইছে বাবা? সকাল সকালে চিল্লাচিল্লি করতেছিস কেন? ও ভুলে গেছি। দের আবার দে, সঙ্গে সঙ্গে কামটা ধরবা। মামা দাঁড়াও, দাঁড়াও। মামা, আমার জমির ভাগ লাগবো মানে লাগবোই।
ভাগ। আমিও দেখবো কেমনে রক্তের বন্যা বল। ঠিক আছে, বুঝাই যাচ্ছি এক্ষুনি যা ভাইজান রেখে যাচ্ছি।